মুরলির তারিখ 5ই ডিসেম্বর 2024। মুরলির শিরোনাম, তোমরা যে জ্ঞানই পাও তার উপরে বিচার সাগর মন্থন করো, এই জ্ঞান মন্থনেই অমৃত বের হবে। প্রশ্ন, 21 জন্মের জন্য লাভবান হওয়ার সাধন কি? উত্তর, জ্ঞান রত্ন। এই পুরুষোত্তম সঙ্গম যুগে তোমরা যত জ্ঞান রত্ন ধারণ করো ততই লাভবান হও। এখানের জ্ঞান রত্ন ওখানে হীরে জহরত হয়ে যায়। আত্মা যখন জ্ঞান রত্ন ধারণ করবে, মুখ থেকে যখন জ্ঞান রত্ন নির্গত হবে, রত্নই শুনবে আর শোনাবে, তখন তার আনন্দিত চেহারায় বাবার নাম উজ্জ্বল হবে। আসুরি গুণ যখন দূর হবে তখনই লাভবান হতে পারবে। ওম শান্তি। বাবা তাঁর বাচ্চাদের জ্ঞান এবং ভক্তির উপর বোঝান। বাচ্চারা তো একটা বুঝতেই পারে যে সত্যযুগে ভক্তি থাকে না, সত্যযুগে জ্ঞানও পাওয়া যায় না। কৃষ্ণ না ভক্তি করত, না জ্ঞানের মুরলি বাজাত। মুরলির অর্থ জ্ঞান দান করা। গায়ন আছে না, মুরলিতে জাদু। তাহলে অবশ্যই কোনো জাদু থাকবে, তাই না? কেবলমাত্র মুরলি বাজানো এ তো সাধারণ কথা। ফকিররাও মুরলি বাজায়। এখানে তো জ্ঞানের জাদু। অজ্ঞানতাকে জাদু বলা হবে না। মানুষ মনে করে কৃষ্ণ মুরলি বাজাত, তাই তাঁর মহিমা করে। বাবা বলেন, কৃষ্ণ তো দেবতা ছিল। মানব থেকে দেবতা আর দেবতা থেকে মানব, এ হতেই থাকে। দৈবী সৃষ্টিও যেমন হয় তেমনি মনুষ্য সৃষ্টিও হয়। এই জ্ঞানেই মানুষ থেকে দেবতা হয়। সত্যযুগ যখন হয় তখন এই জ্ঞানের আশীর্বাদ হয়। সত্যযুগে ভক্তি থাকে না। দেবতারা যখন মানব হয় তখন ভক্তি শুরু হয়। মানুষকে বিকারী আর দেবতাকে নির্বিকারী বলা হয়। দেবতাদের সৃষ্টিকে পবিত্র দুনিয়া বলা হয়। তোমরা এখন মানুষ থেকে দেবতা তৈরি হচ্ছ। দেবতাদের মধ্যে কিন্তু এই জ্ঞান থাকবে না। দেবতারা সদ্গতিতে থাকেন, জ্ঞানের প্রয়োজন দুর্গতিতে যারা থাকে তাদের জন্য। এই জ্ঞানের দ্বারাই দৈবী গুণ আসে। জ্ঞানের ধারণা সম্পন্নদেরই চালচলন দেবতাদের মতো হয়। যাদের ধারণা কম তাদের মিক্সড আচার আচরণ হয়ে থাকে। আসুরি চলন তো বলা হবে না। ধারণা না থাকলে আমার সন্তান কিভাবে বলা হবে? বাচ্চারা যদি বাবাকে না জানে তাহলে বাবা কিভাবে বাচ্চাদের জানতে পারবেন? বাবাকে কত খারাপ গালি দিয়ে থাকে। ভগবানকে গালি দেওয়া কত খারাপ, কিন্তু যখন ওরা ব্রাহ্মণ হয়ে যায় তখন গালি দেওয়া বন্ধ হয়ে যায়। তাই এই জ্ঞানের বিচারসাগর মন্থন করা উচিত। ছাত্ররা বিচারসাগর মন্থন করে জ্ঞানের উন্নতি করে। তোমরা এই জ্ঞান পেয়েছ, এর উপরে বিচারসাগর মন্থন করলে অমৃত বেরিয়ে আসবে। বিচারসাগর মন্থন না করলে কি মন্থন করবে? আসুরি বিচার মন্থন করলে আবর্জনা বের হয়। তোমরা এখন হলে গডলি স্টুডেন্ট। তোমরা জানো যে বাবা তোমাদের মানুষ থেকে দেবতা হওয়ার পাঠ পড়াচ্ছেন। দেবতারা তো আর পড়াবে না। দেবতাদের কখনোই জ্ঞানের সাগর বলা হয় না। বাবাই হলেন জ্ঞানের সাগর। তাই নিজেদের প্রশ্ন করা উচিত, আমাদের মধ্যে সমস্ত দৈবী গুণ আছে তো? যদি আসুরি গুণ থাকে তবে তা দূর করে দেওয়া উচিত, তখনই তোমরা দেবতা হতে পারবে। তোমরা এখন পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছ। তোমরা পুরুষোত্তম তৈরি হচ্ছ, তাই পরিবেশও খুব সুন্দর তৈরি হওয়া উচিত। ছি ছি কথা মুখ থেকে নির্গত হওয়া উচিত নয়। না হলে তোমাদের কম মানের বলা হবে। পরিবেশ দেখেই চট করে তা বুঝতে পারা যায়। মুখ থেকে দুঃখ দেওয়ার মতো কথাই বের হয়। বাচ্চারা, তোমাদের বাবার নাম উজ্জ্বল করতে হবে। সর্বদা তোমাদের চেহারা প্রফুল্লিত থাকা চাই। মুখ থেকে সর্বদা যেন রত্নই নির্গত হয়। এই লক্ষ্মীনারায়ণের চেহারা কত হাসি খুশি, এদের আত্মা জ্ঞান রত্ন ধারণ করেছিল। এরা মুখ থেকে এই রত্নই বের করেছিল। এরা রত্নই শুনত এবং শোনাত। তোমাদের কত খুশিতে থাকা উচিত। এখন তোমরা যেই জ্ঞান রত্ন ধারণ করছ তাই প্রকৃত হীরে জহরত হয়ে যায়।
নয় রত্নের মালা কোনো হীরে জহরতের নয়, এই চৈতন্য রত্নের মালা। মানুষ কিন্তু ওই রত্ন মনে করে হাতে আংটি ইত্যাদি ধারণ করে। জ্ঞান রত্নের মালা এই পুরুষোত্তম সঙ্গম যুগেই তৈরি হয়। এই রত্নই 21 জন্মের জন্য লাভবান করে দেয়, যা কেউই লুণ্ঠন করতে পারে না। এখানে ওই রত্ন ধারণ করলে চট করে কেউ লুণ্ঠন করে নেবে। তাই নিজেদের খুবই বুদ্ধিমান বানাতে হবে। আসুরি গুণকে দূর করতে হবে। আসুরি গুণের মানুষের চেহারাই এমন হয়ে যায়। তাদের মুখ ক্রোধে তো লাল তাওয়ার মতো হয়ে যায়। কাম বিকারের মানুষের মুখ তো একদম কালো হয়ে যায়। কৃষ্ণকেও তো কালো দেখানো হয়। বিকারের কারণেই গৌর থেকে কালো হয়ে গেছে। বাচ্চারা, তোমাদের প্রতিটি কথার বিচারসাগর মন্থন করা উচিত। এই পাঠ হল অনেক সম্পদ অর্জনের পাঠ। বাচ্চারা, তোমরা তো শুনেছ যে কুইন ভিক্টোরিয়ার উজির খুবই গরিব ছিল। মাটির প্রদীপ জ্বালিয়ে পড়ত, কিন্তু ওই পড়া এমন কোনো রত্নই নয়। এই নলেজ পড়ে তোমরা পুরো পজিশন নিয়ে থাকো। তাহলে এই ঈশ্বরীয় পড়াই তো কাজে এলো, অর্থ নয়। পড়াশোনাই হল ধন। সেটা হল লৌকিক ধন, আর এ হল অসীম জাগতিক ধন। তোমরা এখন বুঝতে পারো, বাবা আমাদের পড়িয়ে এই বিশ্বের মালিক বানিয়ে দেন। ওখানে তো অর্থ উপার্জনের জন্য কেউ এই পড়া পড়বে না। ওখানে তো এখনকার পুরুষার্থে অগাধ সম্পদের অধিকারী হওয়া যায়। সেই সম্পদ অবিনাশী হয়ে যায়। দেবতাদের কাছে কত ধন সম্পদ ছিল, তারপর বাম মার্গ রাবণ রাজ্যে যখন আসে তখনও কত সম্পদ থাকে। তাদের কত মন্দির বানানো হয়। তার পরবর্তীকালে মুসলমানেরা সব লুণ্ঠন করে নেয়। দেবতারা কত ধনবান ছিল। আজকালকার পড়ায় এত ধনবান হতে পারে না। তাহলে এই পড়ায় দেখো, মানুষ কি থেকে কি হয়ে যায়। গরিব থেকে বিত্তবান হয়ে যায়। এখন ভারতকে দেখো, কত গরিব হয়ে গেছে। যারা নামে বিত্তবান, তাদের তো কোনো সাময়ী নেই। নিজের ধনসম্পদ এবং পদের কত অহংকার থাকে। এতে অহংকার ইত্যাদি দূর হয়ে যাওয়ার প্রয়োজন। আমরা হলাম আত্মা। আত্মার কাছে ধন দৌলত, হীরে জহরতাদি কিছুই নেই। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, দেহ সহ দেহের সব সম্বন্ধকে ত্যাগ করো। আত্মা যখন শরীর ত্যাগ করে তখন এই বিত্ত ইত্যাদি সবই শেষ হয়ে যায়। তারপর যখন নতুনভাবে পড়বে, অর্থ উপার্জন করতে পারবে, তখন ধনবান হতে পারবে, অথবা অনেক দানপুণ্য করলে বিত্তবানের ঘরে জন্ম নেবে। বলা হয়, এ হল পূর্বকর্মের ফল। জ্ঞানের যদি দান করে অথবা কলেজ ধর্মশালা ইত্যাদি বানায়, তাহলে তার ফল পায়, কিন্তু তাও অল্প সময়ের জন্য। এই দানপুণ্য ইত্যাদিও এখানেই করা হয়। সত্যযুগে এমন করা হয় না। সত্যযুগে কেবল ভালো কর্মই হয়, কেননা আত্মা এখনকার আশীর্বাদ প্রাপ্ত করে। ওখানে কোনো কর্মই বিকর্ম হবে না, কেননা ওখানে রাবণ নেই। বিকারে গেলে কর্ম বিকারী হয়ে যায়। বিকার থেকেই বিকর্মের উৎপত্তি হয়। স্বর্গে কোনো বিকর্ম হয় না। সবকিছুই এই কর্মের উপর নির্ভর করে। এই মায়া রাবণ অপগুণী করে দেয়। বাবা এসে তোমাদের আবার সর্বগুণ সম্পন্ন বানান। রাম বংশী আর রাবণ বংশীদের যুদ্ধ চলতেই থাকে। তোমরা হলে রামের সন্তান। কত ভালো ভালো বাচ্চারাও মায়ার কাছে হার খেয়ে যায়। বাবা তাদের নাম বলেন না, তবুও তিনি তাদের প্রতি আশা রাখেন। অধমের থেকেও অধমকে তো উদ্ধার করতেই হয়। বাবাকে এই সম্পূর্ণ বিশ্বের উদ্ধার করতে হবে। এই রাবণের রাজ্যে সকলেই অধম গতি প্রাপ্ত হয়েছে। বাবা তো নিজে বাঁচার আর অন্যকেও বাঁচানোর যুক্তি রোজরোজই বোঝান, তবুও যদি নেমে যায় তাহলে অধমের থেকেও অধম হয়ে যায়। তারা তখন উপরে উঠতে পারে না। এই অধম ভাব মনের অন্তরে দংশন করতে থাকে। যেমন বলা হয়, অন্তিম সময়ে যে যেমন স্মরণ করবে, এদের বুদ্ধিতে এই অধম ভাবই স্মরণে আসতে থাকবে। তাই বাবা বসে বাচ্চাদের বোঝান, কল্পে কল্পে তোমরাই তো শোনো যে এই সৃষ্টি চক্র কিভাবে ঘুরতে থাকে, জন্তু জানোয়াররা তো আরেকথা জানবে না।
তোমরাই শোনো আর তোমরাই বুঝতে পারো। মানুষ তো মানুষই, এই লক্ষ্মীনারায়ণ এঁদেরও তো নাক কান ইত্যাদি সবই আছে, তাহলে তো এরাও মানুষ, তাই না? কিন্তু এদের মধ্যে দৈবী গুণ আছে, তাই এদের দেবতা বলা হয়। এরা এমন দেবতা কিভাবে হন, তারপর কিভাবে নেমে আসেন, এই চক্রের কথা তোমরাই জানো। যারা বিচারসাগর মন্থন করতে থাকবে তাদেরই ধারণা হবে, আর যারা বিচারসাগর মন্থন করবে না তাদের বুদ্ধু বলা হবে। যারা মুরলি পড়ে তাদের বিচারসাগর মন্থন চলতে থাকবে, এই বিষয়ে এমনভাবে বোঝাতে হবে। বাবা আশা রাখেন এখন বুঝতে না পারলেও ভবিষ্যতে গিয়ে অবশ্যই বুঝতে পারবে। আশা রাখা অর্থাৎ সেবার নেশা, পরিশ্রান্ত হলে চলবে না। যদি কেউ এই পাঠের অভ্যাসের পরেও অধম হয়ে যায়, তারাও যদি আবার আসে, তাহলে তাদের তো স্নেহের সঙ্গে বসাবে, নাকি বলবে চলে যাও। তাদের অবস্থা সম্বন্ধে জিজ্ঞেস করতে হবে, এতদিন কোথায় ছিল, কেন আসেনি? তারা তো বলবে মায়ার কাছে হেরে গেছি। তারা বুঝতেও পারে যে এই জ্ঞান খুবই সুন্দর। স্মৃতি তো থাকে, তাই না? ভক্তিতে তো জয় পরাজয়ের কোনো কথাই নেই। এ হল জ্ঞান, একে ধারণ করতে হবে। তোমরা যতক্ষণ না ব্রাহ্মণ হচ্ছ ততক্ষণ দেবতা হতে পারবে না। খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি ইত্যাদির মধ্যে ব্রাহ্মণ হয়ই না। ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হয়। এই কথা এখন তোমরাই বুঝতে পারো। তোমরা জানো যে অল্প অর্থাৎ আল্লাহকে স্মরণ করতে হবে। অল্পকে স্মরণ করলেই এই বাদশাহী পাওয়া যায়। যখন কাউকে পাবে তো তাকে বলো যে অল্প আল্লাহকে স্মরণ করো। অল্পকেই উচ্চ বলা হয়। বাবাকে অল্প বা আল্লাহ বলা হয়। অঙ্গুলি দিয়ে অল্পের দিকে ইশারা করা হয়। সোজা উপরে হলেন এই অল্প বা আল্লাহ। অল্পকে এক বলা হয়। ভগবান হলেন একজনই, বাকি সবাই তাঁর সন্তান। বাবাকে অল্প বা আল্লাহ বলা হয়। বাবা যেমন জ্ঞান দান করেন, তেমনি নিজের বাচ্চাও তৈরি করেন। তাই বাচ্চারা, তোমাদের কত খুশিতে থাকা উচিত। বাবা আমাদের কত সেবা করেন, তিনি আমাদের এই বিশ্বের মালিক বানান। তিনি নিজে সেই পবিত্র দুনিয়ায় আসেনও না। পবিত্র দুনিয়াতে কেউই তাঁকে ডাকেন না। পতিত দুনিয়াতেই তাঁকে ডাকা হয়। পবিত্র দুনিয়াতে এসে তিনি কি করবেন? তাঁর নামই হল পতিত পাবন। তাই পুরানো দুনিয়াকে পবিত্র দুনিয়া বানানো হল তাঁর দায়িত্ব। বাবার নাম হল শিব। বাচ্চাদের শালগ্রাম বলা হয়। এই দুইয়েরই পুজো হয়, কিন্তু যারা পূজা করেন তারা কিছুই জানেন না, ব্যাস এক রীতিরেওয়াজ বানিয়ে দিয়েছে এই পূজার জন্য। দেবীদেরও ফার্স্ট ক্লাস হিরেমুক্তোর প্রাসাদ ইত্যাদি বানিয়ে পূজা করা হয়। ওরা তো মাটির লিঙ্গ বানায় আর ভেঙে ফেলে। এই লিঙ্গ বানাতে কোনো পরিশ্রম হয় না। দেবদেবীর মূর্তি বানাতে পরিশ্রম হয়। শিব বাবার পুজোতে কোনো পরিশ্রম লাগে না। সবকিছুই বিনা পয়সায় পাওয়া যায়। জলে পাথর ঘষা খেয়ে গোল হয়ে যায়। সম্পূর্ণ ডিমের আকার হয়ে যায়। এমনও বলা হয় যে আত্মা হল ডিমের মতো, যা ব্রহ্মতত্ত্বে থাকে, তাই তাকে ব্রহ্মাণ্ড বলা হয়। তোমরা ব্রহ্মাণ্ডের এবং এই বিশ্বের মালিক হও। তাই প্রথমে এক বাবার সম্বন্ধে বোঝাতে হবে। শিবকে বাবা বলে সবাই স্মরণ করে। দ্বিতীয়ত, ব্রহ্মাকেও বাবা বলা হয়। প্রজাপিতা তখন তো সকল প্রজাদেরই পিতা হলেন, তাই না? গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। এই সমস্ত জ্ঞান বাচ্চারা এখনই তোমাদের মধ্যে আছে। প্রজাপিতা ব্রহ্মা তো অনেকেই বলেন, কিন্তু যথার্থভাবে কেউই জানে না। ব্রহ্মা কার সন্তান? তোমরা বলবে পরমপিতা পরমাত্মার। শিব বাবা এনাকে অ্যাডপ্ট করেছেন, তাই ইনি তো শরীরধারী হলেন, তাই না? সকলেই ঈশ্বরের সন্তান। এরপরে যখন শরীর ধারণ করে তখন প্রজাপিতা ব্রহ্মার অ্যাডপশন বলা হয়। সেই অ্যাডপশন নয়। আত্মাদের কি পরমপিতা পরমাত্মা অ্যাডপ্ট করেছেন? না, তোমাদেরকে অ্যাডপ্ট করেছেন। তোমরা এখন হলে ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী।
শিব বাবা অ্যাডপ্ট করেন না। সকল আত্মাই হল অনাদি বিনাশী। সকল আত্মাই নিজের নিজের শরীর, নিজের নিজের পার্ট পেয়েছে, যে পার্ট তাদের প্লে করতেই হবে। এই পার্টই অনাদি বিনাশী পরম্পরা ধরে চলে আসছে। বলা হয় এর কোনো আদি অন্ত নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের প্রতি মাতা পিতা, বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: ১. নিজের আর্থিক প্রাচুর্য, পজিশন ইত্যাদির অহংকার দূর করতে হবে। অবিনাশী জ্ঞান রত্নের দ্বারা নিজেকে লাভবান করতে হবে। সার্ভিসে কখনোই পরিশ্রান্ত হবে না। ২. বাতাবরণকে সুন্দর রাখার জন্য মুখ থেকে সর্বদা রত্ন বের করতে হবে। দুঃখ দেওয়ার মতো বাণী যেন বের না হয়, তার খেয়াল রাখতে হবে। সর্বদা হাসি মুখে থাকতে হবে। বরদান: যে কোনো বায়ুমণ্ডলে মনবুদ্ধিকে সেকেন্ডে একাগ্র করতে পারা সর্বশক্তি সম্পন্ন ভব। এর বিস্তার: বাপদাদা উত্তরাধিকার রূপে সকল বাচ্চাদেরকে সর্বশক্তি দিয়েছেন। স্মরণের শক্তির অর্থ হল মনবুদ্ধিকে যেখানে লাগাতে চাও সেখানেই লেগে যাবে। যে কোনো বায়ুমণ্ডলের মধ্যে নিজের মনবুদ্ধিকে সেকেন্ডে একাগ্র করে নাও। পরিস্থিতি দোলাচলের হলেও, বায়ুমণ্ডল তমগুণী হলেও, মায়া নিজের বানানোর প্রচেষ্টা করলেও সেকেন্ডে একাগ্র হয়ে যাও। এইরকম কন্ট্রোলিং পাওয়ার থাকলে তখন বলা হবে সর্বশক্তি সম্পন্ন। স্লোগান: বিশ্ব কল্যাণের দায়িত্ব আর পবিত্রতার লাইটের মুকুট পরিধানকারীরাই ডবল মুকুটধারী হয়। ওম শান্তি।